তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন ভাই? দায়িত্ব। যেহেতু তোমরা কুল কায়নাতের নবীর উম্মত, অর্থাৎ তোমরাই দামি। তোমরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাবে কোন নবীর উম্মতেরা সুযোগ পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা কত দামি। আমরা যদি জান্নাতে না যাই আমাদের আগে কোনো উম্মত যেতে পারবে না। যদি গ্রামে এরকম কোন ব্যক্তির নাম সিলেক্ট থাকে যে ও আসুক বা না আসুক ওর রেশন আগেই দেবো, তারপর অন্য জনেরা, বলুন মেনে নেবে কেউ? মারপিট বেঁধে যাবে, ঠিক কিনা? ও বলে কি লাট সাহেব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে কুল কায়নাতের নবী আল্লাহ পাক সিলেক্ট করেছেন, এখানে কোন নবী বলতে পারবে না যে সর্বশেষে গিয়ে কুল কায়নাতের নবী হবে, নবীদের নবী হবে, নবী কুলের শিরোমণি হবে, যার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। প্রত্যেকটা নবীর এক একটা করে হাউস থাকবে, হাউজে কাউসার প্রত্যেকটা নবীর থাকবে। কিন্তু আমাদের নবী বললেন যে আমার কাউসারের পানি, আমার হাউজের পানি সব থেকে বেশি আমার উম্মত খাবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা সুযোগ নেবে যে এই নবীর কাউসারের পানি যদি আমি একবার খেতে পারি তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আমার নসিব খুলে যাবে। কাউসারের পানি পান করা মানেই তার জন্য জান্নাত শিরোধার্য, অনিবার্য। জান্নাত তার জন্য সিলেক্ট হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। যে কাউসারের পানি পান করার পরে সে জাহান্নামে যাবে এমনটা হবে না। এমনটা হবে না। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়েছি। আল্লাহ পাক একটি কাজ আমাদের দিয়েছেন কাঁধে, সেই কাজটিকেই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে আর কি নিষেধ করবে। ইমানের তিনটি স্তর। ইমানের কটি স্তর? তিনটি স্তর। প্রথম কোয়ালিটি, দ্বিতীয় কোয়ালিটি, তৃতীয় কোয়ালিটি। ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি। থার্ড কোয়ালিটি সব থেকে নিম্ন স্তরের ইমান। এই কোয়ালিটির ইমান যদি না থাকে সে ইমানই নয়, সে মুমিনও নয়। মুসলমান কিন্তু মুমিন হতে পারবে না, আপনার ইমানওয়ালা হতে পারবে না। কারণ নাম মুসলমান হলেই তো সে মুসলমান। এক নম্বর ফার্স্ট কোয়ালিটির ইমান। কোন পর্যায়ের ইমান? ধরে নিন কোন একটা অপরাধমূলক কাজ চলছে বা হচ্ছে, তো আমাকে সেটা সর্বপ্রথম হাত দিয়ে রুখতে হবে। কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে রুখতে হবে। হাত দিয়ে যদি রুখতে না পারি, যে হাত দিয়ে রুখলে ঝামেলা হবে। ধরে নিন এই 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর যেগুলো আছে, ছেলেরা ফিস্টি করবে গান বাজিয়ে, নাকি? এত ভালো ভালো জায়গা থাকতে গুপোনা মুতপোনা বাঁচত না। জীবনে কেউ পেশাব পিতে যায় না, হাগামুত পেলে সেখানে যায়, ভদ্রলোক কেউ যায় না, সেখানে গিয়ে ফিস্টি করবে। সব ফিস্টির জায়গা খুঁজে পায়নি তো অবস্থা খুরল। কুকুর, ছাগল, বিড়াল মুতে একাকার করে রেখেছে। সেখানটা হবে 24শে ডিসেম্বর। ধরে নিন ছেলেরা গান বাজনা করছে, আমি যদি বলি আমি হাজি সাহেব দাড়িওয়ালা, এই চল হাত দিয়ে ঢুকবো, মানে কি চল বক্স খুলে দেবো, কি আমাদের ওখানে শুইয়ে দেবে একদম। ছবি থাকবে, কোনো সাউন্ড হবে না। ছেলেরা মিলে 8-10টা ছেলে থাকবে বলে এখানে কোনো হুজুরগিরি চলবে না, এখানে কোনো ফতোয়াগিরি চলবে না। ফতোয়া, আমাদের ফতোয়া আর কাজে লাগছে না। কারণ আমাদের ফতোয়া কি করে কাজে লাগবে বলুন? অনন্য মুফতিরা যদি এক জায়গা হয় আর মসজিদের মুফতি আর এক জায়গা হলে হবে কি? যেমন পাটাতনের মুফতি হলো, পাটাতনের মুফতির সঙ্গে আর একটা মুফতি যোগ হলো কি? চাঁদোখানি মুফতি হলো। আর কি মুফতি আছে বলুন? পোলধারী মুফতি। 3 মুফতি যদি এক জায়গা হয়, পোলধারী মুফতি, পাটাতনী মুফতি, চাঁদোখানি মুফতি, এই 3 মুফতি যদি এক জায়গা হয়, মসজিদের মুফতি কোনো কাজে লাগবে ভাই? অটোমেটিক তো আমরা হেরে যাব, তাই না? এই 3 মুফতির বিশাল গরম। এদের ফতোয়া শুনলে মাথা খারাপ। এদের ফতোয়া যে শুনবে তারও ব্রেন হ্যাক, মানে উল্টো পাল্টা হয়ে যাবে।
এই তিন মুক্তির এত পাওয়ার, আর এই তিন মুক্তিদের ফতোয়া বেশি চলে দেখবেন। তো যাই হোক, ওই যে আমি হাত দিয়ে রুখতে পারছি না, বক্স কোনো আমি বন্ধ করতে পারছি না, করলেই দেখতে পাচ্ছি যে 10 জনা মিলেই আমাকে আদা রসুন বেটে দেবে। তো আমি হাত দিয়ে না রুখতে পারলেও কমসে কম জবান দিয়ে বলো যে বাবু এটা করো না, এটা হারাম, এই কাজ করতে নেই, এই কাজ তোমরা করো না, এই কাজ তোমরা করো না। দেখতে পাচ্ছেন জবান দিয়েও বলা যাচ্ছে না। ছেলেগুলো এত উত্তেজিত হয়ে আছে, এত উত্তেজিত হয়ে আছে যে জবান দিয়েও বলা যাবে না, কারণ উত্তেজিত হওয়ার অনেক কারণ রয়েছে ওদের ভিতরে, ফিস্টির সাথে আরো অনেক কিছু চলে, একটু উত্তেজিত হতেই পারে নাকি। তো কেন হাতও চলবে না, জবানও চলবে না। আল্লাহ নবী বললেন সব থার্ড কোয়ালিটি ইমান হলো, সব থেকে নিম্ন স্তরের ইমান হলো কমসে কম ওই গুনাহের থেকে তুই মনে মনে ঘৃণা করো, যা আল্লাহ আমি তো জবান হাত দিয়ে রুখতে পারছি না, জবান দিয়ে ঢুকতে পারছি না, কমসে কম ওই গুনাহ দেখে, গুনাহ কে দেখে, গুনাহগারকে নয়, গুনাহগারকে নফরত করো না, গুনাহকে নফরত করো। কারণ গুনাহগার হলো আল্লাহর বান্দা, আর গুনাহ হলো নাপাক জিনিস। গুনাহগারের জন্য হেদায়েতের দোয়া করো, আর গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আর গুনাহকে নফরত করো, অপরকে বাঁচানোর চেষ্টা করো। কি বোঝাতে পারলাম? তাহলে ফার্স্ট কোয়ালিটি ইমানটা কি? হাত দিয়ে রোকা। সেকেন্ড, জবান দিয়ে বলা। থার্ড, আর যদি মনে মনে ঘৃণা না হয়, আপনি দেখবেন পুরো আমাদের দেশে শুধু পশ্চিম বাংলা নয়, গোহালবেড়িয়া নয়, কোনো ভালো জিনিসের পক্ষে মানুষ এগিয়ে আসে না। যত রকম রকওয়াট, যত রকম রকওয়াট সমালোচনা, সব ভালো জিনিসে। আপনি একটা ভালো জিনিস করেন, আমি গ্যারান্টি দিচ্ছি কত রকম রকওয়াট আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। আর আপনি গ্রামে কোনো খারাপ জিনিস করেন, একটাও রকওয়াট হবে না, দাড়িওয়ালারাও রকওয়াট করবে না যারা নামাজি। উদাহরণস্বরূপ আপনি গ্রামে একটা ফাংশন দেন, সে বাঁধের ধারের ওপারে, কতজন চাঁদা খুশি করে দেবে, কি আমার কাছে চাইলি নি, এনে ধর 200 টাকা ধর, বলে কি বলবে না, কে রুকআউট করবে না। এদিকে মসজিদে বলবে গুনাহ, কিন্তু রুকআউট কেউ করবে না। আমি রুকআউট করলে আমার 4টে সন্তান সেখানে গিয়ে দাঁড়াবে। আর আপনি একটা ভালো জিনিস করেন, ইসলামিক কোন জিনিস করেন, এই করে কি হবে, এর থেকে ফাংশন অনেক ভালো, এই করে কি হবে, এর থেকে হচ্ছে কি মেলা ভালো, বলে কি বলে না। ভালো জিনিস করলে রকওয়াট, এই এত চাঁদা কি করে পাবো, ভালো জিনিস করছেন, এত চাঁদা, ঘন ঘন চাঁদা কি করে হবে, তোদের কে করতে বলেছে, তোরা নামাজ পড়িস তো, ভালো করে তো নামাজ পড়িস না, এই তোদের কে করতে বলেছে। আচ্ছা, সে যে ইসলামের কোন একটা দিক ভালো কাজ করছে, অল্প সময়ের জন্য হলো তো একটা ভালো কাজ হচ্ছে, বলুন, অল্প সময়ের জন্য হলো তো একটা ভালো কাজ হচ্ছে। আমি বজবজে আপনার চড়িয়ালে 6 নম্বর পৌরসভায় ফাতিমিয়া শামসুল উলুম মাদ্রাসায়, 80 বছরের পুরাতন মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনে একটি মাঠ রয়েছে, সেই মাঠে 10ই মুহররমে প্রতি বছর জলসা করি। এটা 8-9 বছর, মানে আমার জিন্দিগির শুরুহাত বাইরের জলসা ওই ওখান থেকে শুরু হয়েছিল, 10ই মুহররম। তো ওদের ওই 10ই মুহররমে সব থেকে হারাম কাজ হতো, ওদের ঈদে অত আনন্দ হতো না, ওদের ঈদ নিয়ে অত মাথা ব্যথা নেই, ঈদের সময় নতুন জামা কাপড় কিনতো না, ঈদ নিয়ে অত মাথা ব্যথা নেই। মুহররম আসার 1 মাস আগ থেকে প্রস্তুতি, যত রকম নাজায়েজ কাজ, ঢোল, মেয়ে, ছেলে, নাপাক, সব শরীয়ত বিরোধী কাজ। তো ওই মাঠে ওটাই হতো, ওদের বাপদাদার যুগ থেকে হয়ে আসছে। তা আমি যে বছর থেকে জলসা করলাম, সেই বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর রহমতে ওই বিদাত কাজটা 10ই মুহররমে, নাজায়েজ হারাম কাজগুলো উঠে গিয়ে 10ই মুহররমে ইমাম হুসাইনের জীবন নিয়ে আলোচনা করার একটা জলসা হয়। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলুন? এখন কেউ যদি বলে এই করে কি হবে, যারা করছে এরা কি মুতে পানি নেয়, এরা কি নামাজ পড়ে, মানে কি বলে কি বলে না। আচ্ছা, এই যে হারাম কাজটা হতো, হারাম কাজের চাইতে একটু ভালো কাজ হচ্ছে তো, যে ছেলে মেয়ের আল্লাহর নবী বললেন ঈদ তোমাদের আনন্দ, দুটি ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন দিলাম। কিন্তু যারা ওই মুহররম পার্টি এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় হয়, তারা ঈদকে আনন্দ করে না, খবর নেই দেখেন।
ওদের ঈদের আনন্দে নেই, জামা কাপড় ঈদের সময় কেনে না, 10ই মুহররমে কেনে, 1 মাস আগে থাকে। যত রকম খানার আয়োজন ওদের নিয়ম আছে, সেই নিয়মগুলো সেই দিনগুলোতে খানা ভালো খায় না, তারপরে ভালো মন্দ খানা খায়, আনন্দ করে, খুশি, হাজার হাজার টাকা উড়িয়ে দেয় রোজ। কিন্তু আল্লাহর নবী বলেন ঈদ তোমাদের আনন্দের জন্য, আর এরা করে নিল ঈদ আনন্দ নয়, 10ই মুহররম আনন্দের জন্য। এই যে জলসাটা হলো, ভালো হলো কি হলো না বলেন? এই জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিবেক ব্রেন আল্লাহ পাক দিয়েছেন, আমাদের এই ব্রেন বিবেকগুলোকে খাটাতে হবে। কি করতে হবে? খাটাতে হবে। যে এই যে কাজটি হচ্ছে, এটা ইসলামের কোন একটা দিক হচ্ছে কি হচ্ছে না। আমি যে কোনো বিষয়ে বলছি, আপনি কোন গুনার কাজের সঙ্গে যারা লিপ্ত রয়েছে তাদেরকে কেউ রেকর্ড করে না। ভালো কাজ রেকর্ড, ভালো কাজ কি রেকর্ড। তাই জন্য মহাতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী যেটা শিখিয়েছেন, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ইসলামের কোন দিকের কোন ইবাদত অসৎ নয়। যেগুলো অসৎ সেগুলো তুমি রেকর্ড করো। তোমার ঈমান ফার্স্ট কোয়ালিটি না সেকেন্ড কোয়ালিটি না থার্ড কোয়ালিটি, সেটা তুমি দেখো। কি বুঝে আসছে কি আসছে না? একটা ছেলে বলছে, হুজুর আমাদের যে মক্তবে ছাত্রদের একটি প্রোগ্রাম হয়, একটা ছেলে বলছে এসব করে কি হবে, এর থেকে ফাংশন অনেক ভালো। কি বলছে? আচ্ছা কোনোদিন হয় ফাংশন ভালো? আর একজন বলছে এটা করে কি হবে, এর থেকে খেলা দেওয়া ভালো। আচ্ছা কোনোদিন ভালো হয়? আমার সোনার ভাইরা, এই জন্য আল্লাহ পাক যে বিবেক দিয়েছেন, বিবেককে খাটাতে হবে। আকল দিয়েছেন, খাটাতে হবে। আল্লাহ পাক আকলকে খাটাতে বলেছেন, বিবেককে খাটাতে বলেছেন, তুমি খাটাও। আর বিবেক যদি তোমার মরে যায়, তাহলে মনে করবে তোমার জাররা পরিমাণ ঈমান তোমার নাই, তুমি ঈমান থেকে খারিজ হয়ে গেছো, বাইর হয়ে গেছো। যতই তুমি নিজের নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জলিল, আব্দুল কুদ্দুস আর যাই নাম রাখো না কেন, আধার কার্ডে, ভোটার কার্ডে আর এসআইআর এর পেপারে তোমার মুসলমান নাম থাকতেই পারে, কিন্তু আল্লাহর কার্ডে তোমার মুসলমান নাম নেই। আল্লাহর কার্ডে তোমার মুসলমান নাম নেই। আর একটা জিনিস আমরা গুলিয়ে ফেলছি, ফতোয়া আর তাকওয়া। কি বললাম? ফতোয়া কি? বাঁচবেন কি বাঁচবেন না, এই জিনিস থেকে তার বাঁচবেন কি বাঁচবেন না মানে কি, এটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এর নাম হচ্ছে ফতোয়া। ফতোয়া এছাড়া আর কোনো কাজ করতে পারে না। হুজুর এটা জায়েজ কি না জায়েজ, ফতোয়া বলে দেবে। হুজুর এটা করা চলবে কি চলবে না, ফতোয়া বলে দেবে। জায়েজ কি না জায়েজ, আমি বাঁচতে পারবো কি পারবো না। হুজুর কোন কোন মেয়ের সাথে আমার বিবাহ জায়েজ আর কোন কোন মেয়ের সাথে আমার বিবাহ না জায়েজ, ফতোয়া বলে দেবে। আর তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর রেজামন্দি হাসিল করা। আমি আপনাকে বোঝাচ্ছি, আমি যে এই জুব্বাটা পরে নামাজ পড়াচ্ছি, জুব্বার জায়গায় যদি পাঞ্জাবি পড়তাম, নামাজ হতে কি হতো না? হতো। আচ্ছা পাঞ্জাবিটা খুলে যদি আমি শার্ট পরে নামাজ পড়াতাম, হয়তো কি হতো না বলে? আচ্ছা শার্ট পরবো, আমি মাথায় টুপি রাখবো না, পাগড়িও রাখবো না, শার্ট স্যুট পরে নামাজ পড়াবো, আমি কেরাত পড়তে পারি, ভালো কেরাত পড়তে পারি, যেটা নামাজের জন্য শর্ট, শুদ্ধ কেরাত তাসবিহ তাহলিল গুলো আমার সুন্দর জানা আছে, আমি পড়তে পারি। যেমন চীনে আপনার বিভিন্ন দেশে তারা ইমাম সাহেবরা দাড়ি রাখে না, স্যুট শার্ট পরে ঘোরাঘুরি করছে বাজারে। আপনি মনে করবেন এই সাধারণ মানুষ, কিন্তু মানে দুনিয়া বিখ্যাত বড় বড় কারি, বিশ্ববিখ্যাত কারি, মিশরের বড় বড় কারিরা তারা পাঞ্জাবি জুব্বা পরে ঘোরে না, তারা শার্ট স্যুট পরেই ঘোরে। মিশরের যে সমস্ত বড় বড় কারিরা রয়েছে, যখন ইমামতি করতে আসেন জুব্বাটা গলিয়ে নেয়। আবার চীনে দাড়ি লাগানো আছে ফলস, মেম্বারের কাছে দাড়ি লাগিয়ে নিয়ে নামাজটা পড়িয়ে নেয়। যেহেতু সুন্নত তরিকা, নামাজ পড়ানোর সময় সুন্নত লাগিয়ে নিল, নামাজ হয়ে গেল, সুন্নত খুলে পালিয়ে গেল। বুঝে আসছে না আসেনি? যে সমস্ত আমাদের ভারতবর্ষে বড় বড় কেরাতের প্রতিযোগিতা হয়, যেমন সাহারানপুরে হয়, দিল্লিতে হয়, বোম্বাই হয়, আপনার বাংলাদেশে হয়, আমাদের কলকাতায় পাক সার্কাসে একবারই হয়েছিল। অত বড় আর মানে কোরআনের মানে কেরাতের কনফারেন্স এত বড় আর হয়নি, পাক সার্কাসে একবার হয়েছিল। তো বড় বড় কারীরা আসে দেবন্দে, সারা বিশ্বের বড় বড় কারী। ভারত, পাকিস্তান, বাংলাদেশের যে কটা কারী থাকে তাদের শুধু দাড়ি থাকে,
মিশর, ইন্দোনেশিয়া, তুর্কিস্তান, কাজাকিস্তান, এই সমস্ত যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, একটাও কারির দাড়ি নেই। তারা স্যুট শার্ট প্যান্ট পরে আসে, কেরাত পড়ার পূর্বে একটি শেরওয়ানি চাপিয়ে নেয়। স্যুট পরে আছে, শার্ট পরে আছে, তার উপরে শেরওয়ানি চাপিয়ে নিল, মাথায় কোনো টুপি নেই, কেরাত পড়ছে। কেরাত পড়বে কি, একদম পাগল করে দেবে আপনাকে। তাহলে আপনি কি বলবেন? তাহলে ওরা কি কি? তাকওয়া হলো সুন্নত। তুমি যখন ইসলামের কোনো কাজ করছো সুন্নত তরিকায় করো। আমি যদি জুম্মার নামাজ শার্ট স্যুট পরে পড়াই, নামাজ হবে কি হবে না বলে? পৃথিবীর কোন মুফতি বলতে পারবে না নামাজ হবে না, তবে কি সুন্নতের খেলাফ। এতটুকু মুফতিরা ফতোয়া দেবেন যে যিনি নামাজ পড়ালেন স্যুট শার্ট পরে, ওনার পিছনে কি কোনো তাকওয়া পরেজগার মানুষ ছিল জান্নাওয়ালা? যদি বলে হ্যাঁ ওনার পিছনে আরো পরেজগার মানুষ ছিল জান্নাওয়ালা, সুন্নতি লেবাস দাড়ি, তো উনি পড়ালে উত্তম হতো। কি বলবে? যিনি পড়িয়েছেন স্যুট শার্ট পরে নামাজ হবে না এমনটা বলতে পারবে না। তা আমি এই কথাগুলো কেন বললাম? এই যে আমরা লেবাস পরেছি এগুলো সুন্নত তরিকা, মানে কি তাকওয়া। যে আমি ইমামতি করব, আমার পিছনে গ্রামের হাজার মানুষ ইক্তেদা করবে, তাহলে আমি যখন ইমামতি করব আমার প্রত্যেকটা সুন্নতের দিকে লক্ষ্য রাখতে হবে। বুঝলাম? আরে বুঝতে পেরেছেন কি পারেন বলেন? প্রত্যেকটা সুন্নাত দাঁড়িয়ে আছে কিনা, দাড়িটা এক মুষ্টি কিনা, হ্যাঁ সে নবীর সুন্নত তরিকা চলে কিনা, নামাজের বাইরে সে শরীয়ত বিরোধী কাজ করে কিনা, ফলো রাখতে হয় ইমামকে। সে নামাজের বাইরে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, বড় বড় গুনাহের সঙ্গে যদি লিপ্ত থাকে, তাহলে এমন ব্যক্তিকে ইমামতি করা উচিত নয়। ঠিক তদরূপ একটি জানাজার মাঠে, কি বললাম, একটি জানাজার মাঠে নারী পুরুষ উভয়ে তার জানাজা দিলে জানাজা হয়ে যাবে। কিন্তু তাকওয়া হলো, পরেশগারি হলো, যেমন স্যুট শার্ট পরে আমি নামাজ পড়ালে নামাজ হয়ে যাবে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন কমিটি ভাইরা, এরা ইমামকে রাখবেন কি স্যুট শার্ট পরে নামাজ পড়াবে আর দাড়ি থাকবে না, এমন ইমাম কেউ রাখবে? ভুল করে রাখবে? আরে বলুন। কিন্তু আপনি দেখান যে নামাজ হবে না, স্যুট শার্ট পরে নামাজ পড়ানো যাবে না, একটা ফতোয়া দেখান। নামাজ পড়ানো যাবে, কিন্তু যেহেতু তুমি পেশ ইমাম হবে, তোমার নবীর প্রত্যেকটা সুন্নতের দিকে খেয়াল রাখতে হবে। এমন সুন্নত লেবাসধারী ব্যক্তিকে আমরা ইমাম হিসেবে চাই, গ্রামের মানুষের এটা চায়। ঠিক তদরূপ নারী পুরুষ একসঙ্গে জানাজা দিলে জানাজা হয়ে যাবে, কিন্তু তাকওয়া হলো, কি বললাম, তাকওয়া হলো আলাদা আলাদা করা। যদি বলেন হুজুর হ্যাঁ আলাদা আলাদা কোথায় করা যাবে না? যুদ্ধের ময়দানে 100টা শহীদি লাশ পড়ে আছে, সে সুযোগ নেই, পিছনে আমাদের দুশ্মনরা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাদের যেমন একসঙ্গে জানাজা দেওয়া হয়, এক গাড্ডায়, কোনো কবর টবর নয়, এখান থেকে 50 ফুট লম্বা গাড্ডা খুলে দিল, একসঙ্গে তাকে রেখে দিয়ে জিসিবি গাড়ির মাধ্যমে মাটি চাপা দিয়ে দেয়। আর তাহলে জিসিবি গাড়ি দিয়ে মাটি চাপা দেওয়া হয়, এক গাড্ডাতে 50 জন শহীদকে শুইয়ে দেওয়া হয়, তাহলে আমরা যখন নারী পুরুষকে এক জায়গায় জানাজা পড়াবো, তাহলে এক জায়গায় কি শোয়াই? তাহলে এক জায়গায় যখন শোয়াচ্ছি না, আমরা পরেশগারি অবলম্বন করছি। আমার হাতে সুযোগ আছে, আমার হাতে সময় আছে, আমার আছে পরিস্থিতি আছে, আমার হাতে কি সব জিনিস রয়েছে, তা আমার পরেশগারির জন্য আলাদা আলাদা করা উচিত ছিল। এটা আপনাদের বুঝিয়ে দিলাম, এ নিয়ে মানে বিভ্রান্ত ছড়াবেন না। কারণ এটা আমি কেন বললাম, আমাকে কমসে কম 30 থেকে 40 জন প্রশ্ন করেছেন, তা আমি চাইলাম একটু জুম্মার দিন একটু 30-40 জন বলেছে, আর হয়তো 30-40 জনের মনে গিজগিজ করছে, প্রশ্নটা বলতে পারেনি, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার হলো? হয়ে যাবে কি তাকওয়া বিরোধী হলো। তাকওয়া কি? তাকওয়া ছাড়া আল্লাহর রেজামন্দি হাসিল করা যায় না। কি বললাম? তাকওয়া ছাড়া আল্লাহর রেজামন্দি হাসিল করা যায় না।